আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি আপনাদের সামনে। ব্লুটুথ, এই ব্লুটুথ লিঙ্কই ধরিয়ে দিল সঞ্জয়কে। নিহত তরুণী চিকিৎসক যাকে নির্যাতন করে অত্যাচার করে খুন করা হয়েছে, তাতে গ্রেফতার সঞ্জয়। সে বিরাট অপরাধী এখনো পর্যন্ত যা আমরা হিস্ট্রি পেয়েছি, কিন্তু ব্লুটুথ কি করে লিঙ্ক ধরিয়ে দিল? কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। কি বিষয় এটা? দেখো, তোমাকে জানাই অয়ন যে এই যে ব্লুটুথ বা এই যে হেডফোন, সেই হেডফোন কিন্তু তার অত্যন্ত প্রিয়। সবসময় সে এটা ব্যবহার করতো, গান শুনতো, কথাও বলতো বলে জানা যাচ্ছে। তার যারা এখানে যারা তাকে যারা চিনে তারাই বলছেন যে ব্লুটুথ দিয়েই সবসময় কিন্তু সে দাপিয়ে বেড়াতো বিভিন্ন জায়গায়। এই ব্লুটুথ গলায় ঝুলিয়েই সে ঢুকেছিল ওই ডিপার্টমেন্টে, এবং যেখানে কিনা ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকলেও ঘটনাস্থলের আশপাশে অন্যান্য যে সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে সঞ্জয়ের ছবি ধরা পড়ে। সেখানে মূলত কিন্তু এই যে পিও বা যে ঘটনাস্থল, সেখানে দেখা যায় ব্লুটুথ বা এই হেডফোনের একটা অংশ সেখানে পড়ে রয়েছে। কিন্তু এটি কার, সেই ঘটনার যে তদন্ত করতে গিয়ে পুলিশের সেটা সন্দেহ হয়, এবং সন্দেহ হতে গিয়ে তারা যখন সিসি ক্যামেরার ফুটেজ চেক করে, সেখানে তারা দেখতে পান যে এই সঞ্জয় সে তো ঢুকছেই, তার কিন্তু গলায় হেডফোনটা তার ছিল, কিন্তু যখন সে যায় তখন সেটি থাকলেও ফেরার সময় সেটি আর ছিল না। তখনই কিন্তু সন্দেহ দেখা যায়, এবং তারপরে তাকে যারা চেনে তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে সঞ্জয় রায় নামে এমন একজন ব্যক্তি, যে কিনা হাসপাতালের কর্মী না হলেও এখানে কিন্তু সে তার এখানে অবাধ বিচরণ, যখন তখন যত্রতত্র সে কিন্তু ঘুরে বেড়ায়, এবং নিজেকে কিন্তু এটা বিশাল কিছু বলে সে ভাবে। যখন তখন রোগীদেরকে ভর্তি করানোর নাম করে বিভিন্ন ইস্যুতে সেই হাসপাতাল দাপিয়ে বেড়ায়। এই হেডফোনের যে কাটা অংশ বা এই ব্লুটুথের যে অংশ, সেই অংশ সূত্র ধরেই পুলিশ পৌঁছে যায় এই সঞ্জয়ের কাছে, এবং তারপরে কিন্তু এই হেডফোনের মাধ্যমেই, অর্থাৎ এই হেডফোনের সূত্র ধরেই কিন্তু গ্রেফতার করা হয় এই সঞ্জয়কে। তার কারণ সিসি ক্যামেরায় যে ফুটেজ দেখা যায়, সেখানে আরো 3 জনের ফুটেজ পাওয়া গেছিল, কিন্তু তারা রোগীর পরিজন, তাদেরকে ভোরবেলা তাদেরকে ডাকা হয়েছিল বলে তারা চেস্ট মেডিসিনে তারা সেখানে ঢুকেছিলেন। কিন্তু এই যে সঞ্জয়, তার গলায় যেহেতু হেডফোন ছিল, সেই হেডফোনেরই কিন্তু একটা অংশ পড়েছিল ঘটনাস্থলে। অর্থাৎ বলে না যে কথায় আছে যে খুনি যখন খুন করে তার কিন্তু একটা কোনো নিদর্শন, বা চুরি যখন চোর যখন চুরি করে তার একটা কোনো কিছু একটা সেখানে প্রমাণ ফেলে যায়। আর এখানে তো অনেক প্রমাণ রয়েছে, একাধিক জিনিস রয়েছে, আর তার মধ্যে হেডফোন একটা উল্লেখযোগ্য বিষয়, যার মাধ্যমে কিনা এই সঞ্জয় অবধি পৌঁছানো গেল। শুধু তাই নয়, এছাড়াও কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আরো একটি বিষয় এখানে রয়েছে, যেটি কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে পুলিশ সেটাকে এভিডেন্স হিসাবে তার সঙ্গে যদি ডিএনএ যদি ম্যাচ করায়, তাহলেও কিন্তু সঞ্জয়ের কি রিপোর্ট আসবে সেটা কিন্তু অনেক কথাই বলে দেবে। ফলে এই ঘটনাস্থল অত্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ, যেখান থেকে যেমন এই ছাত্রীর যেমন একাধিক সেখান থেকে জিনিস মেলে, যে চুলের ক্লিপ, কোনোটা চশমার ভাঙা, সেরকম কিন্তু হেডফোন এবং আরো একটি সেখানে কিন্তু উল্লেখ আসবে না কেন? এই সঞ্জয় কি অবস্থায় ঢুকেছিল? সঞ্জয় সেমিনার হলে কি নিরাপত্তার বহর আরজিকর মেডিকেল কলেজে, তরুণী চিকিৎসকরা তারা ডিউটি করছেন, ডাক্তারি পড়ুয়া তরুণীরা তারা পড়াশোনা করছেন, সেই সঞ্জয় সেইখানে ঢুকে যাচ্ছে সেমিনার হলে মত্ত অবস্থায়। 30 থেকে 40 মিনিট থাকলো সেখানে মত্ত অবস্থায়। কি জানা যাচ্ছে অমিত? একেবারেই মধ্য অবস্থাতেই সঞ্জয় আরজিকর মেডিকেল কলেজে ওই দিন গিয়েছিলেন, এবং আরজিকর মেডিকেল কলেজে গিয়েছে এমনটা নয়। ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ যেটা হাতে পেয়েছে, তাতেই সঞ্জয়কে আইডেন্টিফাই করা গিয়েছে। কারণ ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকেই দেখা যাচ্ছে যে সঞ্জয় ভেতরে যাচ্ছে, অর্থাৎ চেস্ট মেডিসিন বিভাগের পাশে 2টো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছিল। তাতে একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে পাওয়া যাচ্ছে সঞ্জয়ের উপস্থিতি, আর আরো একটি যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, তাদের আরো 3 জনের উপস্থিতি পাওয়া যাচ্ছে। মোট 4 জনকে জেরা করা শুরু করা হয়েছিল গতকাল সন্ধ্যা থেকে। এই সঞ্জয় বাদে বাকি 3 জন, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশের তরফে, তার জানা যায় তারা রোগীর পরিজন, রোগীর প্রয়োজনে তাদেরকে উপরে ডাকা হয়েছিল। এই কারণে তারা চেস্ট মেডিসিন বিভাগে তারা গিয়েছিলেন ওই সময়, অর্থাৎ রাত্রে যখন পিএম এর ওপিনিয়ন পাওয়া যাচ্ছে রাত্রি 3টে থেকে ভোর 6টার মধ্যে খুনের ঘটনা ঘটেছে। সেই সময় সমসাময়িক যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করার পরেই তারা যখন ক্ষতি দেখার কাজ শুরু করেন যে কারা কারা ওই সময় চেস্ট মেডিসিন বিভাগে তারা গিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে একটি ক্যামেরা ফুটেজে সঞ্জয়কে দেখা যাচ্ছে সে হেঁটে ভেতরে ঢুকে যাচ্ছে। ভেতরে ঢুকে যাওয়া মানে চেস্ট মেডিসিনের পাশ দিয়ে সেমিনার রুমে যাওয়ার একটি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সেমিনার রুমে পৌঁছে গেছিল। পরবর্তী সময় প্রায় 40 মিনিট পর যখন এমার্জেন্সি বিভাগের নিচের অংশের একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেখানে পাওয়া যায়, সেখানে লক্ষ্য করা যায় সঞ্জয় বেরিয়ে আসছে, এবং সেখানে যে বিষয়টি উঠে আসে, যখন সঞ্জয় ঢুকেছিল তখন গলায় এই ধরনের, আমি দেখাবো আমাদের দর্শকদের জন্য, এই ধরনের
ইয়ারফোন বা হেডফোন তার গলায় ছিল। যখন সে নেমে আসছে তখন এই ধরনের কিন্তু ব্লুটুথ হেডফোনটা গলায় তার নেই, এবং সেই হেডফোন কোথায় পাওয়া গেল? যেখানে ওই তরুণীর দেহ পড়েছিল ঠিক দেহের ঠিক পাশেই হেডফোনটি পাওয়া যায়। এই দুটো প্রমাণ সঞ্জয়কে কার্যত পুলিশের জালে এনে দিল। এমনকি তার যে বয়ান তাকে যখন জানতে চাইছিল যে ওই রাতের ভোর 4টের সময় কেন উপরে গিয়েছিল, সে প্রথমে পুলিশকে জানিয়েছিল এক রোগীর কাছে। ওকে, আমি আসবো অমিত। আমার সঙ্গে রয়েছেন অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা। ডক্টর সাহা, এই যে সঞ্জয়, যার বিরুদ্ধে অভিযোগ নৃশংসভাবে নির্যাতন করে এই তরুণী চিকিৎসককে খুন করেছে, ধর্ষণ করেছে, এরকমটা অভিযোগ, সেই সঞ্জয়ের অবারিত দ্বার ছিল চিকিৎসক না হয়েও, কর্মী না হয়েও আরজি করে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারত। আর যেদিন এই খুনের ঘটনা ঘটেছে সেদিন রাতে, ওই রকম রাত, ভোর রাতে মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকে সে খুন করলো এই তরুণী চিকিৎসককে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হ্যাঁ, আপনি অনেক সময় বলেন যে অপরাধ মনস্কতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, কোন সময় বেরিয়ে আসবে, কিন্তু কিন্তু বারবার অপরাধের ঘটনা ঘটিয়েছে এরকমটা জানতে পারছি, যদিও খুন করেছে বলে এখনো পর্যন্ত এর আগে হিস্ট্রি নেই। কি বলবেন? দেখুন, ভারতবর্ষ কেন, পৃথিবীর ইতিহাসে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা, বিরল থেকে বিরলতম। কারণ একটা মেডিকেল স্টুডেন্ট কলেজের মধ্যে তার নাইট ডিউটি থাকা অবস্থাতে তাকে হত্যা করা হয়। এটা থেকে প্রমাণিত হয় যে আজও আমরা কত পিছিয়ে আছি। কারণ এটা তো ঠিক, প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে সিসি ক্যামেরা, একটা করে পুলিশ দেওয়া যাবে না। মানুষকে আমরা শিক্ষিত করতে পারিনি। আমরা মত্ত অবস্থায় হাসপাতালে মানুষ ঢুকছে, সেটা কন্ট্রোল করতে পারিনি। আমরা বারবার দেখেছি এই ঘটনার পরে প্রশাসন সত্যি খুব স্ট্রং স্টেপ নিয়েছেন, এবং ছাত্র আন্দোলন আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে ব্যাপারে। কারণ এই জিনিসটি সম্বন্ধে মানুষের সচেতন হওয়া দরকার। তার মানে সঞ্জয়ের মধ্যে এই অপরাধ প্রবণতা ছিলই, আপনি বলছেন যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটাতে পারে ছিল, এবং এই ধরনের অপরাধ প্রবণতা আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি। কি করে পারি? এই যে মদ খেয়ে হাসপাতালে ঢোকা, বাইরের লোক, অপরিচিত লোক হাসপাতালে বারে ঢোকা, এগুলোকে বন্ধ করতে হবে। আমরা বারবার বলছি যে ঘটনা ঘটেছে পৃথিবীর বিরলতম ঘটনার মধ্যে একটি নিশ্চয়ই, এবং আগামী দিনে মহিলাদের, শুধু ডাক্তারি পড়ুয়া নয়, মহিলাদের নিরাপত্তা দিতে গেলে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে, শিক্ষিত করতে হবে। বেশ, নইলে এটা তো ঠিক নয় যে প্রত্যেকটা মানুষের পিছনে সিসি ক্যামেরা, একটা করে পুলিশ দেওয়া যাবে। ধন্যবাদ। আর এই সঞ্জয়ের অপরাধ প্রবণতা এর আগেও ছিল, এরকমটাই জানা যাচ্ছে। পুলিশে কাজ করত এরকমটাই বলে বেড়াতো, কিন্তু আদৌ পুলিশে কাজ করতো না এরকমটাই জানা যাচ্ছে। 5টা বিয়ে। মা কি বলছেন দেখুন। আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল, এরকম কিছু শুনেছিলেন আপনি? একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত, আসতো কাজতো, এইটুকুনি। আর কি বলবো, কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করতো, আমি এইটুকুনি শুনেছি। ভালো ছেলে ছিল না, ভালো ছেলে ছিল না। 5টা বিয়ে করেছে, ঠিক আছে, 5টা বিয়ে করেছে। ও কি করেছে না করেছে সেটা আমি জানি না। এবার কি কাজ করতো? আরে পুলিশে চাকরি করতো, পুলিশে কি চাকরি করতো আমি জানি না। আমাদেরকে কোনো কিছু নেই, আমাদেরকে কোনো কিছু না। ও নিজের বাইরে যা করতো, বাইরে, ও রাস্তার বাইরে যা করতো, ও মদ খেত, বাইরে করতো। মারা গেছিলেন? হ্যাঁ, সেটা আমি জানি না বাবা, সেটা জানি না, সেটা বলবো না। আচ্ছা, আপনার এখানে শেষ কবে দেখেছিলেন? হ্যাঁ, শেষ এখানে কবে দেখেছিলেন? আমি 2 বছর দেখিনি। জন্যই বোধহয় কনফার্ম করতে পারেননি বা এড়িয়ে গেলেন সঞ্জয়ের প্রফেশন সম্বন্ধে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. The case has been started both under rape and murder.